বিয়ের পর কোনো মেয়েই তার স্বামীর পরকীয়া মেনে নিতে পারে না। আর সেই পরকীয়াই যদি হয় নিজের আপন বোনের সাথে, তাহলে কি করে মেনে নেই বলেন? আমার স্বামী আমার বোনের সাথে পরকীয়ায় লিপ্ত। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি খুব কাছেই। এই ধরেন হেঁটে গেলে ২০ মিনিট সময় লাগে। আমার শ্বশুরবাড়িতে আমি আর আমার স্বামী ছাড়া কেউ থাকে না। আমার শ্বশুর শাশুড়ি বহু আগেই মারা গেছেন। আমার স্বামীর আর কোনো ভাই বোন নেই, তাই শ্বশুরবাড়িতে আমরা একারাই থাকি। যাই হোক, আমাদের বিয়ের ২ বছর পরে আমি বেবি কনসিভ করি। প্রেগনেন্সির যখন ৮ মাস চলে, তখন আমি আমার মাকে কল করে বলি, মা, এখানে যেহেতু আমরা একারাই আছি, আর কিছুদিন পর বেবি ডেলিভারি হবে, তুমি এখনই এসে আমার কাছে থাকো। তখন আমার মা বলে, না রে মা, তোর বাবার শরীর তেমন একটা ভালো না, তাকে রেখে কিভাবে যাই বল? আর তাছাড়া যেহেতু বেবি হবে, সেখানে তো ২-১ দিনের ব্যাপার না, তোর ওখানে গিয়ে আমার অনেক দিন থাকতে হবে। তার চেয়ে ভালো তুই আমাদের বাড়িতে চলে আয়। আর জামাইয়ের অফিসে তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না। এখানে চলে এলে তোদের খুব একটা সমস্যা হবে না, বরং সুবিধাই হবে। তোরা এখানে চলে আয়। এরপর আমি আর আমার স্বামী আমার ডেলিভারির কিছুদিন আগে বাবার বাড়িতে যাই। বাবার বাড়িতে আসার পর খুব ভালোই যাচ্ছিল সব কিছু। এর মাঝে আমার একটা ছেলে বাবু হয়। আমার বাবুর যখন ২ মাস বয়স, তখন আমার স্বামীর এবং আমার ছোট বোনের আচার ব্যবহার কেমন একটা সন্দেহজনক লাগতেছিল আমার কাছে। তাদের আচার ব্যবহার জানি কেমন হয়ে যায়, চোখে লাগার মতো। মানে তারা একে অপরকে টাচ করতো, হাসাহাসি করতো। ওদের আচার ব্যবহার আমার খুব একটা ভালো লাগতো না, খুব সন্দেহ হতো। কিন্তু নিজের মনকে আবার বুঝ দিতাম, ওরা তো ভাই বোনের মতো, ওদের মধ্যে খারাপ সম্পর্ক হতেই পারে না। কিন্তু আমার ধারণাটা যে একেবারেই ভুল, তা প্রমাণ হয়ে যায় কিছুদিনের মধ্যেই। আমার বাবা মা আমাদের এক আত্মীয়র বাসায় যায়, সেখানে রাতে থাকবে বলে গেছে। ঠিক সেই দিনই আমার স্বামী তার অফিসের কোনো একটা কাজে একটু দূরে যায়। আমাকে কল করে জানায় তার বাসায় আসতে দেরি হবে, তুমি ঘুমিয়ে পড়ো, আমার জন্য অপেক্ষা করতে হবে না। তো সেদিন আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আমার বোনও তার রুমে চলে যায়। রাত ১:৩০টার দিকে কোনো একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। আর শব্দটা আসছিল আমার বোনের রুম থেকে। আমার বোনের কোনো সমস্যা হয়েছে কি না সেটা দেখার জন্য আমি ওর রুমে যাই। আর গিয়েই যেটা দেখতে পাই, সেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার বোন আর আমার স্বামী অন্তরঙ্গ অবস্থায় আছে। ওদের দুজনার গায়ে কোনো কাপড় নেই। এটা দেখে আমার মাথা ঘুরে যায়। আর আমি যে ওদেরকে দেখে ফেলছি, এটা ওরাও দেখছে। আমাকে দেখে তারা তাদের শরীর ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে এবং দুজনেই কোনো উপায় না পেয়ে তাড়াহুড়া করে কাঁথা জড়িয়ে ধরে। এরপর আমি ওদেরকে কিছু না বলেই আমার রুমে চলে আসি। রুমে এসে বাচ্চাটাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করি। এদিকে আমার স্বামী আর আমার বোন জামা কাপড় পরে আমার রুমে চলে আসে। তারা দুজনেই রুমে এসে আমার পা ধরে মাফ চায়। তারা আমাকে বলে কিভাবে এটা হইছে তারা নিজেরাও জানে না। আর আমাকে বলে আমি জানি এই কথা বাবা মাকে কিছুই না জানাই। এরপর এদের দুজনের আকুতি মিনতি এবং আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি ওদেরকে ক্ষমা করে দেই। বাবা মাকে এর কিছুই জানাইনি। ভাবলাম এই দুইটা মানুষই তো আমার আপন। হয়তো একবার তারা ভুল করে ফেলছে, আর কখনো এমন কিছু করবে না। কিন্তু আমার বিশ্বাসটা তারা আবারও ভুল প্রমাণিত করে। তারা সেকেন্ড টাইম আবারও একই কাজ করে। আবার আমি তাদেরকে হাতে নাতে ধরে ফেলি। আবার ওদেরকে একসাথে দেখে আমি কি করব না কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু মনে মনে একটা ধারণা করে নিয়েছিলাম, প্রথমবার ক্ষমা করেছি, এইবার আর না। সেকেন্ড টাইম ওরা খুবই নির্লজ্জ হয়ে গেছে। আমি আমার বোনকে কিছু বলবো তার আগেই আমার বোন আমাকে বলে, এখন আর তোর স্বামীর তোকে ভালো লাগে না, তাই বারবার আমার কাছে আসে। তোর যেহেতু এখন আর তাকে ভাল লাগে না, তুই তাকে ডিভোর্স দিয়ে দে। তুই তাকে ডিভোর্স দিলেই আমরা বিয়ে করে নিব। তখন আর আমার কিছুই বলার ছিল না। আমি ওই রুম থেকে বের হয়ে আসি আর আমার বাবা মাকে সব ঘটনা জানাই। তারা তো রাগে দুইজনকেই মারতে যায়। তখন আমি তাদেরকে আটকাই এবং বলি, না, কাউকে মারতে হবে না, ওরা দুজন দুজনকে বিয়ে করতে চায়। তখন আমার বাবা বলে, ওদের দুজনকে আর কিছুতেই আমার বাড়িতে রাখবো না, ওদেরকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিব। আর তোর ছোট বোনের মতো মেয়ে আমার লাগবে না, এই মেয়ে আমার না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।